আসসালামু আলাইকুম। প্রচুর গরম পড়তেছে ভাই। তো বর্তমানে চলতেছে কত প্রায় 42 ডিগ্রির মতো তাপমাত্রা। তো এই গরমে যে জিনিসটা আসলে আমাদের করণীয় সেটা হচ্ছে প্রচুর পরিমাণে পানি খেতে হবে ভাই। প্রচুর পরিমাণে পানি খেতে হবে। আর যে জিনিসগুলো এড়িয়ে চলতে হবে, যেমন ওই পানির জন্য অনেকে আবার দেখা গেছে জুস খায় বা ওই যে ট্যাঙ্ক খায়, এগুলো খাইবেন না। এগুলো বিভিন্ন ধরনের কেমিক্যাল থাকে। বিভিন্ন ধরনের কেমিক্যাল থাকে। আবার স্যালাইন বেশি খাইতে যায় না, কিডনি নষ্ট হয়ে যাবে। স্যালাইনে অনেক প্রচুর পরিমাণে লবণ থাকে, স্যালাইন বা টেস্টি স্যালাইন এগুলো কেউ খাবেন না। আবার অনেকে করেন কি, দেখা গেছে আপনার ইয়াতে ওই গিয়াই ফ্রিজের পানি খান। ঠিক আছে, তো এই ফ্রিজের পানিটাও গিয়া হুটহাট করে ঠান্ডা পানি খাবেন না। এতেও অনেক সমস্যা হয়। সমস্যা হইবে। প্রচুর পরিমাণে শাকসবজি খাবেন। আর চর্বি জাতীয় যে খাবারগুলো এগুলা এড়িয়ে চলবেন, যেমন মাছ, মাংস, দুধ, ডিম। এগুলা খুব কম খাবেন বা এড়িয়ে চলবেন। তৈল জাতীয় খাবার বেশি খাবেন না। আর যে জিনিসটা হচ্ছে ছাতা, হ্যাঁ ওই যে ছাতা, একটা একটা ছাতা নিয়ে বের হইলে দেখা গেছে একটু রৌদ্র কম লাগলো আপনার শরীরে। এটা নিতে পারেন কোথাও বের হইলে। পানি বোতল নিবেন, স্বাভাবিক যে পানি সেই পানি। আর সব থেকে যে জিনিসটা হচ্ছে আপনার যাতায়াতের ক্ষেত্রে, ট্রাভেলিং এর ক্ষেত্রে হচ্ছে, যেখানে একটু রৌদ্র বেশি, তাপমাত্রা বেশি, ওইসব জায়গায় ট্রাভেলিং না করা ভালো। প্রয়োজনে যদি ট্রাভেলিং করা লাগে করবেন, কিন্তু দেখা গেছে ট্রাভেলিংটা হচ্ছে আপনার একটু কম করবেন। আহ, কম করে, যদি পারেন যে কম করবেন তাহলে কম কম করবেন, হ্যাঁ। এই আর হচ্ছে আপনার তাপমাত্রার ভিতরে, যেখানে তাপমাত্রা বেশি সেখানে কম বের হইবেন। আর সব থেকে যে একটা জিনিস দেখা যায় এখন বর্তমানে, কিছু লোক আছে ভাই, বাসায় টয়লেট নাই, হ্যাঁ, তার ওই প্রস্রাব করতে যাইতে হইলে, মানে মরতে যাইতে হইলেও আর রাস্তায় যাওয়া লাগে। হেও এখন এই গরমে একটা এসি লাগায়। ঠিক আছে, এই এসি দিয়া সবাই একটু দূরে থাকবেন ভাই। কারণ আপনি সারাদিন বাইরে থাকলেন, কাজকর্ম করলেন, হ্যাঁ, আপনার সব জায়গায় তো আর এসি নেই। এখন আপনি এসি এসি খোঁজতে যাইয়া মনে করেন আপনি এসি লাগাইলেন বাসায়, ঠিক আছে, ঠান্ডার গরমের ঠেলায় আপনি ঠান্ডা লাগিয়ে এসি লাগাইলেন। এসিতে আপনার ক্ষতি বেশি হবে। হ্যাঁ, আর যাদের দেখা গেছে হার্টের রোগ আছে, লিভারের রোগ আছে, কিডনির রোগ আছে বা শ্বাসকষ্টের রোগ আছে, তারা একটু আপনার তাপমাত্রা যেখানে কম সেখানে থাকার চেষ্টা করবেন। আর আপনার এই যে প্রাকৃতিক যে দুর্যোগ, যেমন এই যে শুধু গরম এইটাই যে প্রাকৃতিক দুর্যোগ এটা না, এই যে খরা, হ্যাঁ, এগুলা না শুধু, ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, হ্যাঁ, অনাবৃষ্টি, খরা, সবগুলোই প্রাকৃতিক দুর্যোগ। এই প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার জন্য যে জিনিসটা করণীয় সেটা হচ্ছে আপনাকে গাছ লাগাইতে হবে বেশি বেশি। আপনি যেখানে যে সুযোগ পান, ঠিক আছে, যখন যে সুযোগটা জায়গা পাবেন বা সুযোগ পাবেন, আপনি একটা গাছ লাগান। একটা গাছ লাগান ভাই। ঠিক আছে, আপনি প্রতি বছর অন্ততপক্ষে 10টা গাছ লাগান। তো দেখবেন এই ধরনের আবহাওয়া পরিস্থিতি আর থাকবে না। তো আল্লাহ তালা সবাইকে এই যে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন। আসসালামু আলাইকুম।